হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে দেশি মুরগির ডিম দিয়ে ডিমের ভাপা রেসিপি শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি আর খুবই অল্প উপকরণ দিয়েই তোমরা বাড়িতে বানাতে পারবে। চলো রেসিপিটা শুরু করা যাক। ডিমের ভাপা বানানোর জন্য এখানে আমি 9টা দেশি মুরগির ডিম নিয়েছি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। এবারে সাবধানে ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেশি মুরগির ডিম বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে, তাই 15 মিনিটের মতো ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। একটা বাটির মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি, তার মধ্যে সেদ্ধ ডিমগুলো নামিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত সবই 3 চামচ করে নিয়ে একসাথে বেটে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। এবারে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এখানে আমি বড় একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দু থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ডিমগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছটা থেকে 7টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডিমটা এবার ভাপানোর জন্য রেডি হয়ে গেছে। কড়াতে কিছুটা জল দিয়ে দিলাম। তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। খুব সাবধানে, খুব অল্প আঁচে 30 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। 30 মিনিট হয়ে গেছে, তো ভাপাটা রেডি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবারে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকের রেসিপি ডিম ভাপা একদম রেডি। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেশি মুরগির ডিম তোমাদের কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।